বাংলাদেশে চরম অস্থিরতার মাঝে ইউনূস সরকারের প্রতি বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে পঞ্চদশ সংশোধনীতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। মঙ্গলবার সকালে এই রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ। রায়ের ফলে ফের গণভোটে শিলমোহর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক আইনজীবী জানান, এই রায় ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দূর হলো। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। 2011 সালে পঞ্চদশ সংশোধনী আইন চালু করে হাসিনার সরকার। সেখানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করা হয়। গত 18 আগস্ট পঞ্চদশ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে রিট করেন বদিউল আলম মজুমদার নামের এক বাংলাদেশি। পরে এই রিটে অন্তর্ভুক্ত হয় বিএনপি, জামায়াত সহ বেশ কিছু সংগঠন। একই বিষয়ে আরেকটি রিট করেন মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। এই মামলায় রায় দিয়ে হাসিনা সরকারের সংশোধনী আইনের বেশ কিছু অংশ অবৈধ বলে ঘোষণা করা হয়। তদারকি সরকারের অধীনেই ভোট হবে বাংলাদেশে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ইউনূস সরকার প্রমাণ করতে চাইছে হাসিনা সরকারের আমলে যে আইন তৈরি হয়েছিল তার সবটাই অবৈধ ও অযৌক্তিক। তারা যেটা করছেন যে নতুন দল গঠন করে রাখার চেষ্টা করছেন তারা কিছু ইউনিসের নেতৃত্বাধীন, এবং সেই কর্মকাণ্ড যখন ফুলফিল হবে তখন মনে হয় আমার তারা ইলেকশনের দিকে যাবে। কিন্তু এরা চাইছে প্রমাণ করতে যে হাসিনার সময় যে আইনগুলো হয়েছিল বা সংশোধনী আইনগুলো সবটাই অবৈধ, অযৌক্তিক। এটা প্রমাণ করার মধ্য দিয়ে শেখ হাসিনাকে আরো চাপে ফেলতে চাইছে বা আওয়ামী লীগ সরকার। আরো দীর্ঘদিন ধরে বাংলাদেশে অরাজকতা চালাতে বেআইনিভাবে কার্যপদ্ধতি চালাচ্ছে ইউনূস সরকার। বিস্ফোরক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। জুডিশিয়ারির কাজ নয়, ইউনূস সরকার আরো বেশি দিন এবং দীর্ঘক্ষণ ধরে বাংলাদেশে এই অরাজকতা চালিয়ে যাবে বলেই তারা কোনো না কোনো ভাবে আন্তর্জাতিক দুনিয়াকে এবং মানুষের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করছে এবং বেআইনি ভাবে কার্যপদ্ধতি চালাচ্ছে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ফিরতে বাধা নেই বলে জানানো হয়েছে আদালতের তরফে। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশের রাশ নিজের হাতে রাখতে চাইছে ইউনূস সরকার? পঞ্চদশ সংশোধনীতে বাতিল করা হলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। বাংলাদেশে ফের চালু হতে চলেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। বদল আসতে পারে বাংলাদেশের রাজনৈতিক পটচিত্রে। ক্যালকাটা নিউজ।